হ্যাঁ স্যার। তো দেখো লাস্ট ক্লাসে এই নোটেশন গুলো বলেছিলাম, আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, কারণ এই নোটেশনের উপর বেস করে আমাদের আজকে রেজাল্ট গুলো আছে, থিওরি অ্যান্ড এক্সাম্পল। তো সেই জন্য দেখো বলা হচ্ছে যে স্মল এফ জে কে এন মিনস হচ্ছে দ্য প্রবাবিলিটি দ্যাট রিচেস ফ্রম দ্য স্টেট জে টু কে। এটা তো বোঝা যাচ্ছে জে টু কে তে যাবে ফর ফার্স্ট টাইম, এটা ইম্পর্টেন্ট, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য ওই স্টেটের জে থেকে কেতে যাবে অ্যাট দ্য এন্ড স্টেপ। ঠিক আছে, মানে ফার্স্ট টাইম জে থেকে কেতে যাওয়ার জন্য এন্ড স্টেপ তোমার প্রয়োজন হবে, তার প্রবাবিলিটি। আর পি জে কে এন দেখো আছে, পি দিয়ে আমরা এতক্ষণ পড়ে এসেছি, this represents the probability that reaches the to the state j, এটাও তাই হবে, j টু কেতেই যাবে at n step। হ্যাঁ, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, মানে এখানে যা যা আছে এখানেও তাই, j টু কে যাবে, স্টেপ তোমার লাগবে n স্টেপ, বাট নট নেসেসারিলি ফর দ্য ফার্স্ট টাইম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, নট নেসেসারিলি ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, স্মল এফটা হচ্ছে ফার্স্ট টাইম যাওয়ার প্রবাবিলিটি, এটা হচ্ছে নট নেসেসারিলি ফর দ্য ফার্স্ট টাইম, মে বি ফার্স্ট টাইম অর এনি আফটার টাইম। মানে ধরো সেকেন্ড টাইমে আমাদের জে থেকে কেটে গেল, তারপরে ফিফথ টাইমে গেল, এই সমস্ত যা খুশি একটা হতে পারে। ঠিক আছে, আর ক্যাপিটাল এফ জে কে যেটা আছে দেখো, ক্যাপিটাল এফ জে কে সেটা হচ্ছে সামেশন ওভার এফ জে কে এন, ওয়ার এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তার মানে হচ্ছে এন যদি 1 হয়, এন যদি 1 হয় তাহলে কি হচ্ছে, জে থেকে কে ফার্স্ট টাইমের জন্য যাবে, জে থেকে কেতে যাচ্ছে ফর ফার্স্ট টাইম ইউজিং 1 স্টেপ, এক স্টেপে যেতে পারে, বা ধরো দুটো স্টেপ লাগতে পারে, তিনটে স্টেপ লাগতে পারে, যত পসিবিলিটিস থাকছে তাদের সাম। ঠিক আছে, তার মানে কি হচ্ছে দেখো, জে থেকে কেতে ফার্স্ট টাইমে যাওয়ার জন্য 1 স্টেপেই সাফিসিয়েন্ট হতে পারে, এক ধাপে আমরা চলে গেলাম জে থেকে কেতে, বা দুটো স্টেপস লাগতে পারে, তিনটে লাগতে পারে, চারটে লাগতে পারে, এরকম যে কোনো সংখ্যক আমাদের স্টেপস লাগতে পারে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে ক্যাপিটাল এফ জে কে মিনস হচ্ছে অল পসিবিলিটিস যা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 তাদের সাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তিনটে নোটেশন, ক্যাপিটাল এফ, স্মল এফ আর স্মল পি। এবার দেখো তাদের উপর বেস করে আমাদের কি বলা হচ্ছে, দেখো মিন টাইম ফ্রম স্টেট জে টু স্টেট কে। মিন টাইম মানে জে থেকে কে স্টেটে যাওয়ার জন্য মিন টাইম, এভারেজ টাইম। এভারেজ হলে কি হবে, এখানে ধর আমাদের কতগুলো স্টেপ লাগছে, এন স্টেপ লাগছে, জে থেকে কেতে যাওয়ার জন্য এন স্টেপ লাগছে, তার প্রবাবিলিটি হচ্ছে স্মল এফ। তাহলে কি হচ্ছে, সেই এন দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে, এন ইকুয়াল টু 1 2 3 4 এন্ড সো অন। মিন হলে তাই এক্সপেকটেশন এক্স মিন্স এক্স ইনটু করেসপন্ডিং প্রবাবিলিটি, তো এখানে তাই হচ্ছে এন ইনটু করেসপন্ডিং প্রবাবিলিটি। তো এটা বলা হচ্ছে মিন টাইম ফ্রম জে টু কে। আর মেইন রিকারেন্স টাইম মিন্স কি বলা আছে, দেখো জে থেকে যেতেই যাবে, জে থেকে যেতেই মানে দুটো সেম আর কি, মানে আগেরটার সাথে আর এটার মধ্যে কি আছে, যদি কে ইকুয়াল টু জে সাবস্টিটিউট করো সেটাই পাওয়া যাচ্ছে। তো তাকে বলা আছে রিকারেন্স টাইম বলা আছে, কারণ সে যেখান থেকে স্টার্ট করা হচ্ছে সেখানে যেহেতু ব্যাক করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে রিকারেন্স টাইম, মিন রিকারেন্স টাইম। এরপরে দেখো একটা আমরা থিওরি বলবো, এই থিওরিটার নাম হচ্ছে ফার্স্ট ইনস্ট্যান্স থিওরেম, সিম্পল থিওরেম, ভীষণই ছোট্ট একটা থিওরি, ফার্স্ট এন্ট্রান্স থিওরেম। তার স্টেটমেন্ট কি বলছে, ফর এনি স্টেট জে এন্ড কে প্রবাবিলিটি অফ জে টু কে অ্যাট এন স্টেপ, তাই না, এটা মানে তো তাই, জে থেকে কেতে যাবে এন স্টেপ অ্যাপ্লাই করে, তার প্রবাবিলিটি পি আছে ইকুয়াল টু summation over r equal to 0 to n f j k r p k k n minus r where n is greater than or equal to 1। তো এটার মানে কি, এটা দেখো যে জে থেকে কে স্টেপে যাবে, সেটা কি হচ্ছে, এই যে পি মানে তো নট নেসেসারিলি ফর দ্য ফার্স্ট টাইম, সেই রেজাল্টে আমরা ফার্স্ট টাইমে যাওয়ার যে প্রবাবিলিটি তার সাহায্যে এক্সপ্রেস করতে চাইছি। তাহলে জে থেকে কেতে ফার্স্ট টাইমে যাবে, তার জন্য আমাদের আর স্টেপ লাগবে। ঠিক আছে, আর এর ভ্যালু কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এন এ ফাইনাইট নাম্বার এন। আর কি হচ্ছে, ধরো আর থেকে কেতে তোমরা পৌঁছে গেলাম, মনে করো ফার্স্ট টাইমে আমরা আর স্টেপে আর জে থেকে কেতে পৌঁছে গেলাম, কিন্তু আমাদের স্টেপ লাগলো কত, আর এন সংখ্যক স্টেপ লাগছে না, আর সংখ্যক স্টেপেই আমরা মনে করো জে থেকে কেতে পৌঁছে গেলাম, কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে কার প্রবাবিলিটি চাইছি, এন স্টেপে জে থেকে কেতে যাওয়ার প্রবাবিলিটি। তাহলে কি হবে, মনে করো আমরা আর স্টেপেই
এন হচ্ছে বড় আর হচ্ছে ছোট, তাহলে মনে করো এন যদি 100 হয়, আমরা ধরো 10 স্টেপেই আমরা আমাদের যে নির্দিষ্ট জায়গা কে সেখানে পৌঁছে গেলাম। তাহলে এখন কি হতে হবে না, তো কে থেকে কেতেই থেকে যেতে হবে, কে থেকে কেতেই থেকে যেতে হবে ফর দ্য রিমেনিং নাম্বার অফ স্টেপস। মনে করো আগে আমরা পৌঁছে যাচ্ছি গন্তব্যস্থানে, তাহলে ওখানে আমাদের পৌঁছানোর কথা এন স্টেপে, কিন্তু তার আগে পৌঁছে গেছে, তার মানে আমাদের রিমেনিং স্টেপস এর জন্য ওখানেই থাকতে হবে। তো সেই জন্যই দেখো বলা হচ্ছে ইনটু probability of p k k n minus r, n minus r is the remaining number of steps, কিন্তু আমরা কে থেকে কেতেই থাকছি, ওখানে ঘুরপাক খাবো। মানে ব্যাপারটা হচ্ছে এইরকমের, মনে করো তোমরা কলকাতা থেকে নেটের পরীক্ষা দিতে কলকাতায়, মেদিনীপুর থেকে নেটের পরীক্ষা দিতে কলকাতায় গেছো, কলকাতায় তোমাদের সেন্টার, পরীক্ষা মনে করো তোমাদের হবে সেই at 2 o'clock, দুটোর সময় পরীক্ষা, তোমরা 11টায় পৌঁছে গেছো, তাই না? আগে আগে গেছো, 11টায় যখন পৌঁছে গেলে, সেন্টারের কাছে পৌঁছে গেছো, এবার তোমরা কি করবে, ওখানে বসে থাকবে ফর দ্য রিমেনিং টাইম। এখানে স্টেপ মানে হচ্ছে টাইম ধরো, ওখানে সেন্টারে পৌঁছে গেলে যে কে থেকে কেতে মানে রিমেনিং টাইমের জন্য পৌঁছে গেলে ওখানে, তাহলে ওখানে কেউ বসে থাকতে পারে। আবার কি করতে পারে, কেউ কেউ কি করলো যে আগে তো পৌঁছে গেছি, চলো ওখানে একটা শপিং মল আছে একটু ঘুরে আসি, ঠিক আছে? দুটোই পরীক্ষা, 11টায় পৌঁছে গেছো, তাহলে কি হচ্ছে, তুমি কেতে পৌঁছে গেছো, নির্দিষ্ট সেন্টারে পৌঁছে গেছো, এখন সেইখান থেকে তুমি চলে গেলে শপিং মলে, শপিং মল ঘুরে টুরে আবার ওখানে পৌঁছে আসছো উইদিন দ্য সেম টাইম। তার মানে কি হচ্ছে, দেখো কেতে ছিলে, কিন্তু রিমেনিং যে n-8 স্টেপস, সেই স্টেপসে তুমি যে কোনো জায়গায় যেতে পারো, কিন্তু আবার তোমাকে ব্যাক করে ওখানে আসতে হবে। তো সেটা ধরো পসিবিলিটিস যা হয় আর কি, মানে পরীক্ষা দিতে গিয়ে তোমরা যা করো, আইদার কেউ কেউ ওখানেই বসে যায়, গাছতলায় বসে যায়, বা কোনো জায়গায় একটা বসে গেল, গিয়ে একটু পড়াশোনা করলো বা বসে গল্প করলো। আবার কেউ কেউ কি করে, আশেপাশে যে জায়গা আছে সেগুলো একটু ঘুরে আসতে পারে। তো এই হচ্ছে পসিবিলিটিস। তো সেইটা আমরা এখানে সেই সেই কেসটা, সেই ঘটনাটাকে এখানে এক্সপ্রেস করা হচ্ছে, বা সেই ধরনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা এখানে আনা হচ্ছে। এবার দেখো পি কে কে 0, মানে কে থেকে কেতেই থাকবে ফর 0 স্টেপস। মানে আমরা যদি ধরো মুভমেন্ট না করি, তাহলে কে থেকে কেতেই থেকে যাওয়াটা তো শিওর, তার প্রবাবিলিটি হচ্ছে 1। আর যে থেকে কেতে যাচ্ছি, যে থেকে কে, যে আর কে মনে করা হচ্ছে দুটো হচ্ছে ডিফারেন্ট ভ্যালুস, যে আর কে হচ্ছে ডিফারেন্ট, সেখানে যদি কোনো স্টেপস যদি না পারফর্ম করো, তাহলে কি হবে, আমরা কি যেতে পারবো যে থেকে কেতে? এখানে দেখো কে থেকে কে মানে যেখানে আছি সেখানে থেকে যাচ্ছি উইথাউট এনি স্টেপস, তো সেটা তো ন্যাচারাল, সেটা শিওর যে আমরা কে থেকে কেতে থাকবো উইথাউট এনি মুভমেন্ট, তাহলে তার প্রবাবিলিটি 1 হবে। কিন্তু যখন এফ জে কে করা হচ্ছে, যে থেকে কেতে যাব, জে আর কে আর ডিফারেন্ট, এখানে যে থেকে কেতে যাব উইথাউট এনি স্টেপস, এখানে ধরো মাথার উপরে 0 মানে কি হচ্ছে, কোনো আমরা স্টেপিং করছি না, কোনো মুভমেন্ট করছে না, তাহলে তার প্রবাবিলিটি কত হবে, 0 হবে। সো ইট ইজ 0। আর এফ জে কে 1 স্টেপের জন্য সেটা হচ্ছে পি জে কে এর সাথেই সমান। পি জে কে মানে তো তাই, মানে ফার্স্ট স্টেপের ট্রানজিশন প্রবাবিলিটি বোঝায়, এটাও তাই ফার্স্ট স্টেপের ট্রানজিশন প্রবাবিলিটি, তো দুটো হচ্ছে সেম। এই হচ্ছে ফার্স্ট এন্ট্রান্স থিওরি। মানে অ্যাকচুয়ালি দেখো পি জে কে সেটাকে আমরা এক্সপ্রেস করছি ইন টার্মস অফ এফ জে কে, এটা হচ্ছে মেন কথা। এটা প্রুভ করতে গেলে দেখো প্রুফটা হচ্ছে ভীষণ সিম্পল প্রুফ। পি জে কে এন তার মানে কি, মানে হচ্ছে প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম উইল পাস ফ্রম স্টেট জে টু স্টেট কে, এটা প্রবাবিলিটি ইন এন স্টেপস, তাই তো? এবার দেখো এখানে বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ ফার্স্ট রিটার্ন টু কে occurs at r step from state j, তাহলে জে থেকে কে তে আমরা পৌঁছে গেলাম কতগুলো স্টেপস ইউজ করে, আর স্টেপ ইউজ করে, এই ঘটনাটা প্রবাবিলিটি বার করতে, তাই না? মানে ফার্স্ট টাইমের জন্য আমরা ধরো জে থেকে কে তে পৌঁছে যাচ্ছি ইউজিং আর স্টেপ, তাহলে তার প্রবাবিলিটি আর এর ভ্যালু কি হতে পারে, আর এর পসিবল ভ্যালু হতে পারে 0, 1, 2, 3, 4 আপ টু n, কারণ আমাদের টোটাল স্টেপস তো n, তাহলে এই প্রবাবিলিটি হতে পারে। আর কি হবে না, তো রিমেনিং যে টাইম, রিমেনিং টাইমের জন্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম ইজ ইন কে at n state given it was in state k at the r state, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে আর স্টেপে আমরা কেতে পৌঁছেছি এবং n স্টেপে আমরা কেতেই থাকবো, সেই কন্ডিশনাল ইভেন্টের প্রবাবিলিটি। তো এটা ম্যাথমেটিক্যাল নোটেশনে লিখলে কি হচ্ছে, দেখো এখানে যে সামেশন আছে সেই সামেশন থাকছে, আর এফ জে কে আর এটা যে রিটার্ন টু ফার্স্ট টাইম, সেই জন্য এফ জে কে অ্যাট আর স্টেপ হলো, আর এইটা হচ্ছে ইনটু কন্ডিশনাল যে প্রবাবিলিটি, মানে আমরা আর স্টেপে দেখো কেতে আছি, আবার এন স্টেপে আমরা কেতে থাকবো, মাঝখানে কি করলো সেটা আমরা দেখছি না, ঠিক আছে? মানে ইন বিটুইন কি করছো, যে
কে থেকে কেতে আরে কেতে আছো, এন স্টেপে কেতে আছো, ইন বিটুইন কি করছো সেটা ডাজ নট ম্যাটার। তাহলে দেখো যে এই যে ফার্স্ট যে টার্মটা এফ জে কে আর, সেটা তো যেমন আছে তেমনি লেখা হলো। আর পরের যেটা আছে কে থেকে কেতেই থাকছে তার প্রবাবিলিটি হচ্ছে পি কে কে। আর কতগুলো স্টেপস লাগছে কে থেকে কেতে থাকতে গেলে, এন মাইনাস আর স্টেপস। এই হচ্ছে আমাদের ভেরি সিম্পল। এখন দেখো এই যে রেজাল্ট আমরা পেলাম, এই যে লাস্ট যে রেজাল্টটা মানে হচ্ছে এইটা, দেখো এই স্লাইড এখানে লেখা আছে, এটা আমরা পেলাম আর কি, তাই না? এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রান্স থিওরি। কিন্তু এই রেজাল্ট থেকে দেখো আমরা আরেকটা রেজাল্ট ডিডিউস করব, মানে যদি আমাদের ধরো স্মল এফ যদি জানা থাকে দেন উই ক্যান ক্যালকুলেট স্মল পি। স্মল এফ জানা থাকলে আমরা স্মল পি বার করছি। কিন্তু আমাদের যে ধরো ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স এর কথা আমরা যা পড়েছিলাম, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, সেই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সে কি থাকে, পি দেওয়া থাকে। ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স মিন রিপ্রেজেন্টস দ্য ভ্যালু অফ পি, ঠিক আছে, নট এফ। পি এর ভ্যালু থাকে, তার মানে আমাদের যদি এফ জানা থাকে তাহলে আমরা পি পাচ্ছি। কিন্তু জেনারেলি ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স মিন্স হচ্ছে দ্য ভ্যালু অফ পি আর নো। তো সেই জন্য দেখো আমরা কি করতে পারি, এই যে ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনটাকে আমরা একটু চেঞ্জ করে লিখছি। কিভাবে লিখছি দেখো, এখানে দেখো আপার সাফিক্স কত আছে, আপার রেঞ্জ হচ্ছে আর এর আপার ভ্যালু হচ্ছে এন। তো সেই এনটাকে আমরা কি করলাম, এটা কমিয়ে লিখলাম, এন মাইনাস ওয়ান লিখলাম, আর এইখানে এন এর ভ্যালুটাকে লিখে দিলাম। তাহলে এন এর ভ্যালুটা যদি এখানে লেখো তাহলে কি হবে, এফ জে কে এন হবে, এফ জে কে এন, আর কি হবে পি কে কে এন মাইনাস এন, মানে পি কে কে জিরো, পি কে কে জিরো, পি কে কে জিরো ভ্যালু কত দেখলাম, ওয়ান। তাহলে লাস্ট যে টার্ম ফর আর ইকুয়াল টু এন সেটা হচ্ছে আমাদের এফ জে কে এন দাঁড়াবে। এবার এইটাকে ধরো যদি আমরা রাইট সাইড চেঞ্জ করে ফেলি, ইন্টারচেঞ্জ যদি করি, এফটাকে লেফটে আর পিটাকে যদি রাইটে আনি, তাহলে আমাদের এই ধরনের এক্সপ্রেশন এলো, এটা পেলাম। তার মানে কি হচ্ছে দেখো যে এন্ড স্টেপে যে থেকে কেতে আমরা আছি তার প্রবাবিলিটি আমরা বার করতে পারছি ইন স্টেপ ইন টার্মস অফ পি জে কে। পি জে কে সাহায্যে আমরা পাচ্ছি। আর এখানে দেখো এফ জে কে যে ভ্যালুটা আছে সেটা কি আমাদের, এটা হচ্ছে দেখো বেসিক্যালি হচ্ছে রিকারেন্ট রিলেশন টু ফাইন্ড দ্য ভ্যালু অফ স্মল এফ এট দ্য এন স্টেপ। তাহলে এখানে দেখো আর স্টেপের ভ্যালু যদি জানা থাকে, আর হচ্ছে লেস দেন এন, তাহলে আর স্টেপস এর ভ্যালুস গুলো যদি জানা থাকে দেন উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু এট দ্য এন স্টেপ। বুঝতে পারছো, মানে আর এর ভ্যালু যদি জিরো হয়, জিরোর জন্য তো আমরা দেখলাম জিরো হবে, এর ভ্যালুটা প্রবাবিলিটি জিরো হয়ে যাবে। বাট আর ইকুয়াল টু যদি ওয়ান হয়, আর ইকুয়াল টু যদি ওয়ান হয়, তাহলে ওয়ান হলে পরে এই ভ্যালুটা আমরা বার করলাম। তাহলে কি হচ্ছে, ওয়ান এর ভ্যালু যদি আমাদের জানা থাকে, তারপরে টু এর ভ্যালু যদি জানা থাকে, এইভাবে এই রিকারেন্স ফর্মুলা থেকে আমরা সমস্ত স্মল এফ জে কে এর ভ্যালু বার করতে পারি ফর ডিফারেন্ট স্টেপ এন। তো এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 16। দেখো লাস্ট ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 16 gives, or from this equation we can calculate the values of small f jk at different trial or different steps n। ঠিক আছে, তাহলে এটা স্মল এফ বার করা, কিন্তু ফর্মুলা ইন টার্মস অফ পি, পি মানে হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিলেশন, দ্যাট ওয়ান obtained from the first entrance theory। তো ওইটা আমাদের লাগবে কাজে, ওই ফর্মুলাটা কাজে লাগবে। তো সেই ফর্মুলা ইউজ করার আগে আমরা কয়েকটা ডেফিনিশন জেনে নিচ্ছি। দেখো এ স্টেট জে is said to be persistent, এই স্টেট গুলোর নাম হচ্ছে সব নতুন নতুন ওয়ার্ড দেখো, or recurrent, recurrent or persistent বলা হচ্ছে if return to j is certain, মানে স্টেটটা, যে স্টেটকে আমরা বলবো পারসিস্টেন্ট অর রিকারেন্ট যদি স্টেট যেতে আমরা শিওরলি রিটার্ন করতে পারি, রিটার্ন টু স্টেট জে ইজ সার্টেন। তার মানে যেতে যদি আমরা থাকি বা যে কোনো স্টেটেই থাকি না কেন, আমরা যে কোনো স্টেট থেকে যে স্টেটে যেতে পারবোই তার একটা গ্যারান্টি আছে, তাকে বলা হচ্ছে পারসিস্টেন্ট স্টেট। মানে স্টেট জে কে বলা হবে পারসিস্টেন্ট, তার মানে হচ্ছে এফ আই জে ইকুয়াল টু 1 হবে। এফ আই জে কি আছে, এফ আই জে ডেফিনিশন ছিল সামেশন ওভার স্মল এফ আই জে এট ডিফারেন্ট স্টেট, তাই না? এফ স্মল এফ জে এন ছিল, এন এর ভ্যালু 0 টু ইনফিনিটি। তার মানে কি হচ্ছে দেখো, যে স্টেট যেতে আমরা যেতে পারি কি না, তো ফর 1 স্টেপ অর 2 স্টেপ অর 3 স্টেপ, তাদের তো সাম এটাই, ক্যাপিটাল এফ মানে হচ্ছে সামেশন অফ অল প্রবাবিলিটিস। তার মানে আবার দেখো এই ক্যাপিটাল এফ জের এক্সপ্রেশনে যদি আমরা ফিরে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে ক্যাপিটাল এফ জের এক্সপ্রেশন হচ্ছে এটা, সেখানে কি আছে স্মল এফ জে সামেশন। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপে আমরা কি করছি না, তো জে থেকে কেতে যেতে পারছি ফর ফার্স্ট টাইম।
মানে ক্যাপিটাল এফ যে কি হচ্ছে যে আইদার ফার্স্ট টাইমে আমরা যে থেকে কেতে যেতে পারবো কিংবা সেকেন্ড ট্রায়ালে সেকেন্ড স্টেপে কিংবা থার্ড স্টেপে যে কোনো একটা স্টেটে অবশ্যই যাবো। তাহলে অবশ্যই যাওয়ার গ্যারান্টি একটা থাকছে, তার মানে এফ জে টু কে সেটা হচ্ছে যে থেকে কেতে যে যাব তার প্রবাবিলিটি, যে থেকে কেতে যাওয়ার শিওরলি যে থেকে কেতে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে ক্যাপিটাল এফ জে, সেটা তার ডেফিনিশন থেকে আমরা পাচ্ছি। তো সেটা এখানে আমরা ধরো বলছি, সেটা এখানে বলা আছে যে থেকে কেতে যদি যাওয়ার প্রবাবিলিটি 1 হয়ে যায়, then we can say that we will go surely definitely to the state J and it is called the persistent state. তারপরে দেখো বলা আছে ট্রানজিয়েন্ট স্টেট বলা আছে, the state J is called transient or non recurrent, আগে এটা হচ্ছে রিকারেন্ট তাহলে এটা নন রিকারেন্ট হবে। if the return to the J is uncertain, যদি আনসার্টেন হয়ে যায় তার মানে if ij less than 1, এটা তো প্রবাবিলিটি মেজার করছে টোটাল প্রবাবিলিটি, তার ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তার মানে হচ্ছে আনসার্টেন। বেসিক্যালি দেখো যে ক্যাপিটাল এফ আই জে যদি 1 হয় তার মানে সার্টেন মানে পারসিস্টেন্ট স্টেট, আর যদি লেস দ্যান 1 হয় তখন বলা হচ্ছে ট্রানজিয়েন্ট। সেইটুকু হচ্ছে ব্যাপার। এবার আবার দেখো বলছে যে পারসিস্টেন্ট স্টেট যে ইজ সেড টু বি নাল পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট আবার দুটো ক্লাসিফিকেশন আছে, নাল এন্ড নন নাল। যদি এফ জে জে ইকুয়াল টু ইনফিনিটি হয় তার মানে কি হচ্ছে মিন রেকারেন্স টাইম, যে মানে মিউ মানে কি রেকারেন্স টাইম আমরা বলেছিলাম, মানে মিন রেকারেন্স টাইম যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে তাকে বলা হচ্ছে নাল পারসিস্টেন্ট। আর যদি মিউ জে জে যদি লেস দ্যান ইনফিনিটি হয় মানে কোনো ফাইনাইট ভ্যালু, লেস দ্যান ইনফিনিটি মিন্স মিউ জে জে হ্যাজ এ ফাইনাইট ভ্যালু, তখন বলা হচ্ছে নন নাল পারসিস্টেন্ট। ঠিক আছে, আবার বলা আছে পারসিস্টেন্টের জে ইজ কল্ড আর্গোডিক if it is not a null state and non-periodic, non-periodic কি হবে আবার not null হবে, non null হবে and non-periodic হবে, তখন বলা হচ্ছে আর্গোডিক। আর এখানে দেখো বলা হচ্ছে যে the state J is transient when p j j n tends to 0 as n tends to infinity, মানে স্টেট যেটা ট্রানজিয়েন্ট হবে, যদি ট্রানজিয়েন্ট যদি হয়ে থাকে তাহলে কি হবে পি জে জে এট এন স্টেপের ভ্যালু তোমার 0 হয়ে যাবে, প্রবাবিলিটিটা 0 হয়ে যাবে ফর লার্জ এন। এটা আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারি বিকজ রিটার্ন টু জে ইজ আনসার্টেন। ট্রানজিয়েন্ট মানে কি হচ্ছে, ট্রানজিয়েন্ট মানে হচ্ছে সেই স্টেটে যা প্রবাবিলিটি হচ্ছে আনসার্টেন, তাই না, যে যাবে তার প্রবাবিলিটি হচ্ছে আনসার্টেন থাকছে। তো আনসার্টেন হওয়ার জন্য আমাদের বলছি যে জে2 জেটে যাওয়ার জন্য যে প্রবাবিলিটি দ্যাট শুড বি টেন্ডস টু 0। বাস এই যে ডেফিনিশন গুলো পড়লাম তারপর বেস করে এখানে একটা অঙ্ক আছে। তো এখানে দেখো বলা আছে এক্সএন যে মার্কআপ চেন এন্ড ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স এটা দেওয়া আছে। ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স দেওয়া আছে মানে কিন্তু এটা হচ্ছে যে স্মল পি এর ভ্যালু দেওয়া আছে, স্মল পি এটা হচ্ছে 1 স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, 1 স্টেপ। তো এটা যদি স্কোয়ার করো, পি স্কোয়ার যদি বার করো তাহলে 2 স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স পাবে, কিউব যদি করো 3 স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স পাবে এন্ড সো অন। তার মানে স্মল পি এর ভ্যালু দেওয়া আছে এখানে, স্মল পি মাথার উপরে হচ্ছে 1। ঠিক আছে, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে ভ্যালু অফ স্মল পি আই জে, আর মাথার উপরে আমরা 1 লিখছি বা কিছু লিখছি না, কিছু না লেখা থাকলে কি বোঝায় 1 বোঝায়, 1 স্টেপ ট্রানজিশন বোঝায়। এই ভ্যালুগুলো দেওয়া আছে, মানে p11 মানে এটা, তার মানে 1 to 1 এ তোমার প্রবাবিলিটি হচ্ছে এটা, মানে স্মল p11 হচ্ছে এটা, স্মল p12 হচ্ছে এটা, স্মল p13 হচ্ছে 0, 14 হচ্ছে 0, এরকম ভাবে দেওয়া আছে। যদি আমরা pi যে 2 বার করতে চাই তাহলে এই ম্যাট্রিক্সের স্কয়ার বার করতে হবে, পরে করেসপন্ডিং পজিশনের ভ্যালু বার করতে হবে। pi যে 3 যদি বার করি এটাকে p কিউব বার করতে হবে, আমরা পড়েছিলাম না সেই চ্যাপম্যান কলমোগ্রাফ ইকুয়েশন, সেখান থেকে আমাদের ডিফারেন্ট পি কিউ p4 ইত্যাদি বার করে করে স্মল পি এর ধরো ডিফারেন্ট স্টেটস আমরা পাবো। তো এইখানে দেখো কোশ্চেন কি আছে, বলছে আইডেন্টিফাই স্টেট অ্যাট ট্রানজিয়েন্ট পারসিস্টেন্ট এরগোডিক। যে ডেফিনিশন গুলো পড়লাম সেখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে স্টেট গুলো। কটা স্টেট আছে এখানে, 4খানা স্টেট আছে, 1 2 3 4। যেহেতু ম্যাট্রিক্সের সাইজ 4/4 সেই জন্য উই হ্যাভ 4 রোজ এন্ড 4 কলাম ফর দ্য 4 ডিফারেন্ট স্টেটস। আর প্রত্যেকটা স্টেট কি কি সেটা আমাদের বার করতে হবে। কিন্তু এখানে ধর অঙ্কটা করা আছে কিন্তু এখানে ভীষণ পরিমাণে ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট মানে এটাকে ক্যালকুলেশন কিছু করতে হবে, মানে এখানে যা আছে তারপরে কিন্তু আমরা ফুল কনক্লুশন করতে পারি না। তো এখানে দেখো f11 এর ভ্যালু 1/3 বলছে,
কেউ হয়তো আমরা ভাবতে পারি এখানে ম্যাট্রিক্সের 1 1 ভ্যালু 1/3 আছে, সেজন্য এটা F11 হচ্ছে 1/3, কিন্তু সেটা ঠিক কথা না। এটা হচ্ছে P11 এর ভ্যালু। P111 মাথার উপরে P111 এর ভ্যালু হচ্ছে 13। এটা হচ্ছে P12 মাথার উপরে 1 এর ভ্যালু হচ্ছে 23। কিন্তু এখানে কি লিখেছি আমরা, 111 এর ভ্যালু হচ্ছে 1/3, 112 এর ভ্যালু হচ্ছে 2/3। দেখো এখানেও সাফিক্স 11 হচ্ছে দু জায়গাতেই, মাথার উপরে 1, এখানে মাথার উপরে 2। তার মানে এটা হচ্ছে 1 স্টেপে আমরা আসছি, আর এখানে হচ্ছে 2 স্টেপে। তার মানে এই যে এফ এর ভ্যালু, স্মল এফ এর ভ্যালু, এই স্মল এফ এর ভ্যালু গুলো এই ফর্মুলা থেকে বার করতে হবে, যেটা আগে বলছিলাম আমরা। ইকুয়েশন নাম্বার 16 থেকে আমাদেরকে স্মল এফ এর ভ্যালুটা বার করতে হবে, বুঝতে পারছো? এই ইকুয়েশন ধরো যে 16 আছে, 16 থেকে আমাদের এই ভ্যালুটা বার করতে হবে। এই ফর্মুলাটা এখানে আমাদের খুব জরুরি এখন। দেখো এফ জে কে 1 এর ভ্যালু যদি বার করি এখানে 1 আসবে, তাহলে পি জে কে 1টা আমরা কিন্তু ওই ম্যাট্রিক্স থেকে পাবো ডাইরেক্টলি। মাথার উপরে 1 যদি হয় তাহলে ডাইরেক্টলি পাচ্ছি। আর এখানে দেখো কি হচ্ছে যে এন যদি 1 হয় তাহলে এন 1 এখানে, আর এর ভ্যালু 0 0 যদি হয় তাহলে 1 0, তাই না? পি কে কে 1, পি কে কে 1, আর এখানে কি হচ্ছে না, তো মাথার উপরে 0 আর এর ভ্যালু 0। মাথার উপরে যদি 0 হয় স্মল এফ এর ভ্যালু হচ্ছে 0, স্মল এফ উপরে 0। এই যেখানে আমরা লিখেছি দেখো যে মাথার উপরে যদি 0 হয়, এই যে মাথার উপরে 0 হলে, এফ এর মাথার উপরে 0 হলে কিন্তু 0 হবে, আর কে কে দেখো মাথার উপরে 0 হলে 1 হচ্ছে। তো সেইগুলো যদি আমরা বসাই তাহলে দেখো যে স্মল এফ জে কে 1 ইকুয়াল টু হচ্ছে স্মল পি জে কে 1, এটা 0 হয়ে যাবে। আর যেহেতু 0, তাহলে কিন্তু এই দুটো ভ্যালু সমান হচ্ছে, 1 1 হলে হচ্ছে সেম, মানে মাথার উপরে যদি সেম হয় তাহলে ফার্স্ট এন্ট্রান্সের জন্য স্মল এফ এর ভ্যালু আর স্মল পি এর ভ্যালু সেম হবে, যদি এন মানে 1 হয়। এবার যদি আমরা 2 এখানে লিখি, জে কে 2 যদি লেখো তাহলে এটা হচ্ছে জে কে 2, এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 2 যদি বসাও তাহলে কি হচ্ছে 2 মাইনাস আমাদের আর থাকছে, আর আর এর ভ্যালু 0 বসালে এটা 0 হয়ে যাবে, এটা বাদ যাবে সবসময়। আর এর ভ্যালু 1 থেকে 2, তার যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমরা এফ জে কে 2 এর ভ্যালু পাবো। মানে এই ফর্মুলা থেকে কিন্তু আমাদের বার করতে হবে এফ জে কে 2 এর ভ্যালু। তো সেই জন্য দেখো এখানে যে আমাদের বলছিলাম যেটা ইনকমপ্লিট আছে, F112 এর যে ভ্যালুটা হবে, এই F112 এর ভ্যালুটা কিন্তু আমাদের ওই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করতে হবে। তো সেটা এখানে 230 পাওয়া গেছে, ঠিক আছে? আর এইখানে যেটা আছে দেখো, এটা একটু টাইপিং মিস্টেক আছে, F111 হবে না, এটা F11N হবে। মানে 1 আর 2 এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম, 111 এর 2 এর ভ্যালু। F11 3 আর 4, 3 আর 4 এর ভ্যালু যদি আমরা বার করি সেগুলো 0 আসবে। সেই জন্য এবার ক্যাপিটাল F11 মানে কি, ক্যাপিটাল F11 এর ফর্মুলা হচ্ছে সাম অফ অল স্মল F11 হবে। তাহলে সাম অফ স্মল F1 মানে 1 মানে কি, একটা ধরে F11 হচ্ছে 1/3, আর একটা F1 হচ্ছে 2/3, আর বাকিগুলো হচ্ছে 0। তো সেটা তাদের সাম করলে পাচ্ছি 1। 1 যদি হয়ে যায়, দেখো ক্যাপিটাল এফ এর ভ্যালু যদি 1 হয় তাহলে স্টেটটাকে বলা হচ্ছে পারসিস্টেন্ট। দেখো এই যে ডেফিনিশন আমরা পড়লাম পারসিস্টেন্টের, দেখো পারসিস্টেন্ট হবে যদি ক্যাপিটাল এফ এর ভ্যালু, এফ আই এর ভ্যালু 1 হয়, আর যদি লেস দ্যান 1 হয় তবে নন পারসিস্টেন্ট হবে। তাহলে F11 এর ভ্যালু যেহেতু 1 হলো, সেই জন্য আমরা বলছি এই স্টেপ হচ্ছে পারসিস্টেন্ট স্টেট। এবার দেখো কি হচ্ছে, আমরা যদি 3 ভ্যালুটা বার করি, 2 এখানে দেখানো নেই, 3 ক্যালকুলেট করা আছে। 3 1টা হাফ হবে, 3 আর মানে F3 এর ভ্যালু আর P3 এর ভ্যালু সেম। 3 এর ভ্যালু দেখো কত আছে, P3 এর ভ্যালু হচ্ছে হাফ। P3 আর F3 সেম, এখানেও তাই। এটা হচ্ছে P4 আবার স্মল F4 সেম হবে। মানে যদি এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এফ আর পি হচ্ছে সেম। তো যাক, এটা হচ্ছে আমাদের হাফ হলো, কিন্তু এইবার যদি বাকিগুলো আমরা বার করি F33N ফর আদার এন, তাহলে দেখা যাবে সেগুলো 0 হয়ে যাবে। এগুলো হচ্ছে আদার এন হবে, মানে 2 3 4, এখানে সেটাই লেখা আছে দেখো, n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তার মানে F33 2 3 4 এরা সবাই 0 হবে। ক্যালকুলেট যদি আমরা করি ওই ফর্মুলার সাহায্যে 0 পাবো। তাহলে F33 তে একটাই আমাদের ভ্যালু হচ্ছে হাফ, হাফ ইজ লেস দ্যান 1। যদি এফ এর ভ্যালু 1 এর চেয়ে কম হয় তখন সেই স্টেটকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট, ঠিক আছে? তাহলে স্টেট 3 হচ্ছে ট্রানজিয়েন্ট।
যদি 1 হয় পারসিস্টেন্ট, আদারওয়াইজ হচ্ছে ট্রানজিয়েন্ট। সিমিলারলি এই 4 এর জন্য ক্যালকুলেট করা হয়েছে এগুলো, ঠিক আছে? 4 এর জন্য ক্যালকুলেট, কিন্তু 4 দেখো এখানে 1 এর ভ্যালু হচ্ছে হাফ, আর যদি আমরা 2 3 4 সব বার করি n গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে তাদের ভ্যালু দেখা যাবে 0 আসবে, ঠিক আছে? 0 আসবে। সো এখানেও তাই হচ্ছে if 4 ইকুয়াল টু হাফ লেস দেন 1, দ্যাট মিন্স ইট ইজ অলসো ইওর ট্রানজিয়েন্ট। 2টা ক্যালকুলেশন করা নেই, 2টা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, করে দেখবে কত হচ্ছে, ঠিক আছে? 1 1 3 3 4 4 আছে, এটা 2টা দেখবে। ব্যাস, এই হচ্ছে আমরা পেলাম কোনটা ট্রানজিয়েন্ট আর কোনটা পারসিস্টেন্ট আমরা পেলাম। এবার আর্গোডিক কেনা সেটা চেক করতে হবে, বা নন নাল কেনা চেক করতে হবে। এবার তাদের জন্য আমাদের কি আছে দেখো, তাদের জন্য আমাদের হচ্ছে মিউ এর ভ্যালু বার করা। এই মিউ এর ভ্যালু বার করা মানে কি, মিউ 1 1 1 কি ছিল, n ইনটু তার প্রবাবিলিটি, 2 ইনটু তার প্রবাবিলিটি। তাহলে আমরা দেখো এই যে প্রবাবিলিটি গুলো পেয়েছি 1 1 এর করেসপন্ডিং, তারপর সেটা হচ্ছে 5/3। এবার দেখো কি আছে আমাদের, আরেকবার ডেফিনিশন দেখে নিই। নন নালের কি ডেফিনিশন, আর্গোডিক এর কি ডেফিনিশন। দেখো যে মিউ এর ভ্যালু, কেন আমরা মিউ ক্যালকুলেট করতে গেলাম, বলছে নাল পারসিস্টেন্ট যদি হতে হয় তাহলে মিউ জে জে ইনফিনিটি হবে, আর যদি নন নাল পারসিস্টেন্ট হয় মিউ জে জে হবে লেস দ্যান ইনফিনিটি, মানে ফাইনাইট হবে, ঠিক আছে? এখানে দেখো আমরা কি পেলাম, এখানে দেখো পেলাম ফাইনাইট ভ্যালু পেয়েছি। ফাইনাইট ভ্যালু যদি পাই তাহলে কি হবে, এটা নন নাল পারসিস্টেন্ট, তাই তো? ফাইনাইট হলে হচ্ছে, একবার দেখো যাচ্ছি, ফাইনাইট যদি হয় তাহলে বলা হচ্ছে নন নাল পারসিস্টেন্ট, ইনফিনিটি হয়ে গেলে হচ্ছে নাল পারসিস্টেন্ট। যেহেতু আমরা এখানে ফাইনাইট ভ্যালু পাচ্ছি, ফাইনাইট ভ্যালু পাচ্ছি 5/3, তো সেই জন্য স্টেটটা হচ্ছে নন নাল পারসিস্টেন্ট। মিউ এর ভ্যালু থেকে বললাম, কারণ নন নাল পারসিস্টেন্ট বলতে গেলে মিউ বার করতে হবে। আবার দেখো আছে p11 হচ্ছে গ্রেটার দ্যান 0, সো দ্যাট স্টেট ইজ অ্যাপিরিওডিক। মানে যদি এটা এক্স্যাক্টলি আমাদের 1 হয়ে যেত, শাটেল যদি হতো 1 থেকে 1, তার মানে বলা হতো পিরিয়ডিক। তো এটা বলা হচ্ছে অ্যাপিরিওডিক, আর স্টেট 1 হচ্ছে আর্গোডিক। এবার দেখো f22, এগুলো বাকিগুলো ক্যালকুলেশন করা হচ্ছে। f22 ক্যালকুলেট করার জন্য, f22 ক্যালকুলেট করার জন্য f22 n চাই আমাদের ফর ডিফারেন্ট ভ্যালুস। তো সেই জন্য f221, f222, f223, এখানে f22টাকে চেক করা আছে, বুঝলে তো? f22টা আগের গুলো ক্যালকুলেশন করার নেই বলছিলাম আমি, 1 1 3 3 4 4 আছে, এইখানে 22টা আছে। তো 22 ভ্যালু গুলো দেখো ওই যে ফর্মুলায় আমাদের যেটা বলেছিলাম ইকুয়েশন নাম্বার 16, সেই ফর্মুলা থেকে দেখো অনেকটা ক্যালকুলেট করতে হয়েছে। যে ইন্টারেস্টিংলি এই ভ্যালুগুলো সব পাওয়া গেছে। তো এদের সাম করে দেখা গেছে 1 1 যদি হয়ে যায়, f22 যদি 1 হয় তাহলে কি বলা হচ্ছে, 1 যদি হয় তাহলে বলা হচ্ছে পারসিস্টেন্ট। এটা যেহেতু সাম অফ অল প্রবাবিলিটিস হচ্ছে আমাদের 1, সেই জন্য এটা বলা আছে স্টেট 2 হচ্ছে পারসিস্টেন্ট। মানে আগে স্টেট গুলো দেখো একটা একটা ক্যালকুলেশন করে হয়ে গেছে, কিন্তু টুকুর জন্য অনেকগুলো ক্যালকুলেশন করা হলো, করে দেখা যাচ্ছে আফটার এ লং ক্যালকুলেশন ইট ইজ given that f22 capital F22 equal to 1, that means state 2 is persistent. ওকে, তাই এই ক্যালকুলেশন কিন্তু ডিটেইলসটা করা নেই, সেই ডিটেইলসটা তোমাদের করতে হবে। এরপরে μ22 ক্যালকুলেশন করা হয়েছে। μ22 ক্যালকুলেশন করা মানে হচ্ছে k ইনটু μ22 k, এখানে লেখা হয়েছে। তাহলে k ইনটু ধরো μ22 k এর ভ্যালু আমরা পেয়েছি, এটা হচ্ছে μ22 k এর ভ্যালু, আর এটা হচ্ছে k। তাহলে এদের সাম করা গেছে, সাম করে দেখা যাচ্ছে 5/2 হচ্ছে। এটা হচ্ছে ফাইনাইট, তাই না? লেস দেন ইনফিনিটি ফাইনাইট ভ্যালু, তার মানে ফাইনাইট হয়েছে, সেই জন্য ওটাকে বলা হচ্ছে নন নাল পারসিস্টেন্ট। and it is also aperiodic and hence ergodic, মানে নন নাল পারসিস্টেন্ট যদি হয় and aperiodic যদি হয় তখন তাকে বলা হচ্ছে আর্গোডিক, ঠিক আছে? নন নাল পারসিস্টেন্টও আমরা পেলাম এই ক্যালকুলেট করে, আর এটা হচ্ছে aperiodic হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে ergodic স্টেট। এখানে এক্সাম্পলটা কমপ্লিট হচ্ছে। আর আমাদের হচ্ছে তোমার লাস্ট একটা থিওরেম আছে, এটা হচ্ছে লাস্ট থিওরেম। তো থিওরেমের স্টেটমেন্ট দেখো বলা আছে দ্য স্টেট j is persistent। পারসিস্টেন্ট আমরা আগে বললাম if and only summation of pjjn equal to infinity, summation of pjjn n equal to 0 to infinity equal to infinity, and not a finite value।
তাহলে এটা হচ্ছে ধরো একটা অন্যভাবে আমরা পারসিস্টেন্ট কিনা চেক করার একটা আমাদের ফর্মুলা। আগে আমরা দেখলাম যে তোমার কি আছে স্মল এফ এর সাহায্যে ক্যাপিটাল এফ বার করে পারসিস্টেন্ট কিনা চেক করলাম। এই যে আগের যে প্রবলেমটাই দেখো পারসিস্টেন্ট কিনা আমরা বার করার সময় ক্যাপিটাল এফ বার করলাম, ক্যাপিটাল এফ এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে পারসিস্টেন্ট বললাম। আর এখানে হচ্ছে দেখো আমরা যে পি আছে পি যে হ্যাঁ তাদের সাম বার করে যদি দেখবো যে ইনফিনিটি হচ্ছে তাহলে আমরা বলতে পারি পারসিস্টেন্ট। তো এইটা দেখো ইন্টারেস্টিং একটা ওয়েতে প্রুভ করা হয়েছে। কিন্তু পারসিস্টেন্টের ডেফিনিশনে কি বলা আছে ক্যাপিটাল এফ ইকুয়াল টু 1 হবে, সেই কন্ডিশন কিন্তু আমাদের আনতে হবে। ক্যাপিটাল এফ এর ভ্যালু 1 হবে সেটা ইউজ করতে হবে, করে প্রুভ করতে হবে সামেশন জে জে এন ইকুয়াল টু ইনফিনিটি। তো এইটা প্রুভ করার সময় দেখো আমরা দুটো জেনারেটিং ফাংশন ধরছি পি জে জে এস, এটা হচ্ছে জেনারেটিং ফাংশন ফর দ্য this is the probability generating function for small p j j n. small p j j n হচ্ছে probability z থেকে যেতেই থাকবে for any state n, আর তার সাথে s to the power n যখন আমরা জুড়ে দিচ্ছি তাহলে এটা কি হচ্ছে s এর একটা পলিনোমিয়াল। so this is called the probability generating function, এটা তোমরা জানো। এবার এখানে n এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে কি হচ্ছে p j j 0, p j j এর ভ্যালু কিন্তু 1 আর s to the power 0 মানে 1, তাহলে প্রথম যে টার্ম n equal to 0 এর জন্য যে ভ্যালুটা সেটা হচ্ছে পুরোটা হচ্ছে 1, এটা 1 ফর n equal to 0, আর এটা হচ্ছে এই n equal to 0 এর জন্য এটা 1 পেলাম, আর বাকি এই টার্মস গুলো লেখা। আর এটা জানো যে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনে যে s থাকে বা ভেরিয়েবল থাকে তার ভ্যালু সবসময় তার ম্যাগনিটিউড লেস দ্যান ইকুয়াল টু 1 হয়ে থাকে। তাহলে ক্যাপিটাল পি জে জে, এটা দেখো ক্যাপিটাল পি জে জে এস, এটা হচ্ছে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন ফর স্মল পি জে জে, আর ক্যাপিটাল এফ জে জে এস দেখো এটাও হচ্ছে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন ফর স্মল এফ জে জে, এটা প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। এটাতেও কি করা আছে দেখো এখানে n এর ভ্যালু 0 টু ইনফিনিটি, জেনারেটিং ফাংশন হলে সবসময়তেই n মানে পাওয়ারটা 0 থেকে শুরু করতে হয়, মানে একটা কনস্ট্যান্ট টার্ম থাকবেই, সেই জন্য 0 থেকে শুরু করলাম আমরা সবসময়তেই। কিন্তু এখানে দেখো যদি n যদি 0 বসায় তাহলে যে যে f 0 f যে যে 0 এর ভ্যালু কিন্তু 0 হয়। স্মল এফ আমরা আগেও দেখেছি যে স্মল এফ জে টু জে এট 0 স্টেপ হচ্ছে 0, তো সেই জন্য 0 এর জন্য এটা বাদ চলে গেছে, তাহলে এখানে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি অবধি হচ্ছে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন ফর স্মল পি জে জে এন, আর পরেরটা হচ্ছে স্মল এফ জে জে এন, এই দুজনের জন্য হচ্ছে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। এবার আমাদের কি আছে না, তো পি আর এফ এর মধ্যে একটা কানেকশন আনতে হবে, কারণ আমাদের কানেকশন না থাকলে তো আমরা এই করতে পারবো না, প্রুভ করতে পারবো না। আচ্ছা এইবার দেখো এইটা আমরা পড়লাম, কোথায় পড়লাম না, তো ওই থিওরিটা ফার্স্ট এন্ট্রান্স থিওরিতে এটা পড়লাম, তাই না? এটা হচ্ছে পড়েছি, এটা আছে ফার্স্ট এন্ট্রান্স থিওরি, এটা ফার্স্ট এন্ট্রান্স থিওরি স্টেটমেন্ট ছিল আমাদের। তো এবার দেখো এইটাকে যদি আমরা s to the power n দিয়ে মাল্টিপ্লাই করা যায়, মাল্টিপ্লাইড বোথ সাইড বাই s to the power n and adding for all n greater than equal to 1, এটার উপরে s to the power n দিয়ে আগে মাল্টিপ্লাই করে সামেশন নাও n equal to 1 to infinity, তাহলে এই দেখো s to the power n দিয়ে মাল্টিপ্লাই, এখানে s to the power n দিয়ে মাল্টিপ্লাই করে n equal to 1 to infinity সামেশন নাও। তাহলে এখন দেখো বাঁদিকে যেটা আছে অ্যাকচুয়ালি সেটাতে কি আছে দেখো, যে এইটা প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন হচ্ছে, কিন্তু একটা প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন হলে কি হয় n equal to 0 থেকে শুরু হয়, কিন্তু এটা আছে n equal to 1 থেকে। তাহলে এইটা যদি দেখো কি আছে আমরা এখানে লিখেছি, এই যে এক্সপ্রেশনটা যদি লক্ষ্য করো, এই যে এটা দেখো এক্সপ্রেশন কি আছে সামেশন n equal to 1 to infinity p j j n s to the power n, তাহলে এইটা কিন্তু আমাদের ওই ডেফিনিশনে আছে, তো তার মানে সেটার ভ্যালু কত হচ্ছে pss p j j s minus 1, মানে এটা অ্যাকচুয়ালি দেখো এক্সপ্রেশনে আছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে p j j ক্যাপিটাল p j j s minus 1, তো সেই জন্য এখানে আমরা বসাচ্ছি দেখো ক্যাপিটাল p j j s minus 1, এটাই ওখানে আছে, তাহলে -1 হলো। আর এখন এইখানে যে দুটো কথা আছে দেখো, এটাও কি আছে যে স্মল এফ জে জে আর আছে, স্মল পি জে জে এন মাইনাস আর আছে, আর এস টু দি পাওয়ার এন আছে, আর ডাবল সামেশন আছে। তো এইটা তোমরা অনেক সময় দেবে কনভলিউশন থিওরি পড়েছো, কনভলিউশন থিওরি পড়েছো দেখো, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে পড়ে থাকবে, ফুরিয়ার ট্রান্সফরমেশনে পড়ে থাকবে, এরকম বিভিন্ন জায়গাতে আমরা কনভলিউশন থিওরি পড়েছি।
সেই কনভলিউশন থিওরেমের মতোই দেখো এখানে আছে। তো এটা হচ্ছে যে কনভলিউশন থিওরি ফর দ্য প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। এটা হচ্ছে দুটো যে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন আমরা পেয়েছি তাদেরই কনভলিউশন থিওরি আছে। তো সেই জন্য এটা আমরা কি লিখতে পারছি, এটাই মানে হচ্ছে ক্যাপিটাল এফ জে জে এস আর ক্যাপিটাল পি জে জে এস, দুটো যে আমাদের জেনারেটিং ফাংশন তাদের প্রোডাক্ট। তো অ্যাকচুয়ালি কনভলিউশন থিওরি আমরা বলছি, কিন্তু যদি আমরা এক্সপান্ড করি না, এখানে আর এর ভ্যালু 0 টু n এক্সপান্ড করো, n এর ভ্যালু 1 টু n ইনফিনিটি এটা বসাও, বসে যে টার্মস গুলো আসবে সেই টার্মস গুলো যা আসবে একটা বড় এক্সপ্রেশন আসবে, আর এফ জে জে এস আর পি জে জে এস এর যে এক্সপ্রেশন গুলো আছে তাদেরকে মাল্টিপ্লাই করো, দেখবে দুটো সমান আসছে। যদি আমরা ভেরিফাই করতে চাই তাহলে এফ জে জে এস এর এক্সপ্রেশন আর পি জে জে এস এর এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই করো সার্টেন টার্মস অবধি, আর এখানে আর এর ভ্যালু 0 টু n অবধি এক্সপেন্ড করবে, আর n এর ভ্যালু আগে 1 ধরবে, ধরে যা আসবে লিখলে, তারপর আবার n এর ভ্যালু 2 ধরবে, ধরে যা আসবে লিখবে, এইভাবে এক্সপ্যান্ড করো, দেখবে এদের প্রোডাক্ট আর এই ভ্যালুটা সমান হচ্ছে। তো সেই জন্য আমরা কি করি, এটাকে কনভলিউশন থিওরি বলে আমরা লিখি। তাহলে আমরা আলটিমেটলি ইকুয়েশন নাম্বার 19 পেলাম। ইকুয়েশন নাম্বার 19 কি হচ্ছে না, তো রিলেশন বিটুইন দ্য টু জেনারেটিং প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, দুটো প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনের মধ্যে আমরা রিলেশন পাচ্ছি। এবার দেখো এখানে পি জে জে এখানে আছে, তো দুই জায়গায় পি জে জে এস আছে, তো দুই জায়গাকে আমরা যদি একই দিকে নিয়ে আসি, নিয়ে এসে যদি সিম্পলিফাই করি তাহলে এটা আমরা পাবো, দুই জায়গাতে আছে একদিকে নিয়ে এসে পি জে জে এর ভ্যালু যদি আমরা বার করি তাহলে এক্সপ্রেশনটা পাওয়া যাচ্ছে, যেখানে মড এস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। এবার দেখো কি হচ্ছে যে এফ জে জে 1 যদি হয় তাহলে পারসিস্টেন্ট হয়, এফ জে জে 1, কিন্তু এখানে এস নেই, নোটিস করো দেখো এফ জে জে শুধু, নট এস। এস কিন্তু হচ্ছে এস কার জন্য এসছে, আমাদের প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনের জন্য এস পেয়েছি। তো এটা আমরা জানি যে স্টেট জে ইজ পারসিস্টেন্ট যদি ক্যাপিটাল এফ জে জে ইকুয়াল টু 1 হয়। তাহলে এখন দেখো কি হচ্ছে যে এই যে ধরো আমাদের ক্যাপিটাল এফ জে জে এস, সেটা আর শুধু এফ জে জে, এই দুটো আমরা এদের মধ্যে কানেকশন বা রিলেশন। তো এখানে যদি আমরা ফিরে যাই বা দেখো তাদের যে ডেফিনেশন আছে না, ক্যাপিটাল এফ আর স্মল এফ, এই ক্যাপিটাল এফ ক্যাপিটাল পি এদের, এই হচ্ছে দেখো ক্যাপিটাল এস এর রিলেশন। তাহলে এখানে যদি আমরা এস এর ভ্যালু 1 বসাই, এস যদি 1 বসিয়ে দিই, তার মানে এখানে এস ধরো নেই, এস 1 বসালে এস নেই, তার মানে এটা কি দাঁড়াচ্ছে দেখো সামেশন এফ জে জে এন, এখানেও এস থাকবে, তাই না? মানে এস এর ভ্যালু যদি আমরা 1 সাবস্টিটিউট করে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে ক্যাপিটাল এফ জে জে ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এফ জে জে। তার মানে কি দেখা যাচ্ছে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনে যদি আমরা s টেন্ডস টু 1 লিমিট যদি কনসিডার করি তাহলে আমাদের ক্যাপিটাল এফ জে জে এস ইকুয়াল টু এফ ক্যাপিটাল এফ জে জে। তো এখানে সেটা আমরা ধরো লিখেছি দেখো যে আমাদের এফ জে জে 1 চাই, সেই জন্য আমরা দেখো যে যদি আমরা এফ জে জে এস যেটা আছে সেখানে যদি আমরা s টেন্ড টু যদি 1 আমরা লিমিট নিয়ে নিই তাহলে আমরা এই ক্যাপিটাল এফ পেলাম, এই ক্যাপিটাল এফ জে জে পাবো। তার মানে এই ক্যাপিটাল এফ জে জে মানে হচ্ছে এটা, এটা লেখা আছে রাইট সাইডে 1 আছে বলে রাইট সাইডে 1টা, হ্যাঁ এই 1 এর জন্য 1, কিন্তু লিমিট s টেন্ডস টু 1 এফ জে জে এস এর যে ভ্যালু সেটাই হচ্ছে ক্যাপিটাল এফ জে জে। তো সেই জন্য আমরা এই ক্যাপিটাল এফ জে জে এর পরিবর্তে এটা লিখলাম, তার মানে লিমিটিং ভ্যালু অফ দিস ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের ব্যাপার। এরপরে দেখো এই যে এক্সপ্রেশনটা আছে ইকুয়েশন নাম্বার 20, এখানে বোথ সাইডে s টেন্ডস টু 1 লিমিট নাও, তাহলে এখানে যদি আমরা s টেন্ডস টু 1 যদি লিমিট নিয়ে নিই তাহলে এটা কি পাওয়া যাবে, এটা কি দাঁড়াবে s টেন্ডস টু যদি 1 লিমিট হয় তাহলে কি দাঁড়াচ্ছে ক্যাপিটাল পি এর এক্সপ্রেশন দেখো, তার জেনারেটিং ফাংশনের ডেফিনিশন এটা দেখো কেয়ারফুলি দেখো, এখানেও যদি আমরা s ইকুয়াল টু 1 যদি আমরা লিমিট নিয়ে নিই, s ইকুয়াল টু 1 যদি লিমিট নিই তাহলে কি হবে, এটা বাদ চলে যাবে আর এটাও বাদ চলে যাবে। তার মানে s টেন্ডস টু 1 লিমিট নেওয়া মানে সামেশন p জে জে n মানে হচ্ছে ক্যাপিটাল p জে জে। তাহলে কি হচ্ছে এখানে যদি আমরা লিমিট নিয়ে s টেন্ডস টু 1 তাহলে এটা দাঁড়াচ্ছে ক্যাপিটাল সামেশন সামেশন স্মল p জে জে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এটা যে সামেশন স্মল p জে জে, এই যে সামেশন স্মল p জে জে হয়ে যাবে এটা, ঠিক আছে? এটা দেখো এটা দাঁড়াচ্ছে আমাদের সামেশন স্মল p জে জে। এগুলোকে মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে।
এখন লিমিট যদি আমরা নিয়ে নিই তাহলে ক্যাপিটাল পিটা দাঁড়াচ্ছে তোমার সামেশন জে জে এন সামেশন এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি জে জে এন, এটা হয়ে গেল, ওটা দেখলাম ডেফিনিশন থেকে। আর এই পাশে কত হচ্ছে দেখো, আমরা s টেন্ডস টু 1 তো লিমিট নিচ্ছি, এখানেও যদি s টেন্ডস টু 1 লিমিট নাও তাহলে কি হবে 1 বাই 1 মাইনাস 1, এটা ভ্যালু 1 মাইনাস, এই যে 1 পেলাম আমরা, s টেন্ডস টু 1 এ হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 0 মানে হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তার মানে এইটা আমরা পেলাম। এবার এখানে বোথ সাইডে যদি আমরা লিমিট s টেন্ডস টু 1 নিচ্ছি তাহলে আমরা পেয়ে যাচ্ছি রেজাল্ট সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি b j j n ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে আমাদের কি হচ্ছে দেখো যে f j j 1 f j j ইকুয়াল টু 1 আমরা সাবস্টিটিউট করছি, তাহলে আমরা পাচ্ছি সামেশন j j n ইকুয়াল টু ইনফিনিটি। আর f j j 1 যদি হয় তার মানে হচ্ছে সেটা পারসিস্টেন্ট, তার মানে আমরা পারসিস্টেন্ট পাচ্ছি, পারসিস্টেন্ট ধরে প্রুভ করলাম যেটা হচ্ছে ইনফিনিটি। পারসিস্টেন্ট ধরে আগে দেখো এটা আমরা ধরছি f j j ইকুয়াল টু 1 ধরে আমরা এটা প্রুভ করলাম যে সামেশন p j j n ইনফিনিটি। তার মানে পারসিস্টেন্ট যদি হয়, স্টেট যদি পারসিস্টেন্ট হয় তাহলে সামেশন p j j n ইকুয়াল টু ইনফিনিটি। আর যদি কনভার্সলি বলি, এটা ইফ এন্ড অনলি বলা আছে, কনভার্সলি কি হবে, কনভার্সলি যদি আমরা ধরে নিচ্ছি দ্য স্টেট ইজ ট্রানজিয়েন্ট মানে নন পারসিস্টেন্ট, তাহলে নন পারসিস্টেন্ট যদি হয় তার মানে ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট হলে f j j এর ভ্যালু কি হবে লেস দ্যান 1 হবে। তার মানে হচ্ছে লিমিট s টেন্ডস টু 1 f j j লেস দ্যান 1, তাই না, f j j মানে তো তাই লিমিট s টেন্ডস টু 1 f j j s, তা এটা হচ্ছে লেস দ্যান 1 হচ্ছে অ্যাজ বাই ডেফিনিশন অফ ট্রানজিয়েন্ট। তাহলে আবার দেখো s টেন্ডস টু যদি আমরা এখানে যে লিমিটটা নিলাম, তাহলে এখানে যদি আমরা ওই যে আমাদের যে এক্সপ্রেশনটা ছিল সেটা যদি আমরা কনসিডার করি, বোথ সাইডে যদি আমরা লিমিট নিই, এখানে এস সাইডে যদি আমরা বোথ সাইডে লিমিট নিই, এটা হচ্ছে একের চেয়ে কম, এটা যদি একের চেয়ে কম হয়, মানে এখানে আবার লিমিট নেওয়া হচ্ছে s টেন্ডস টু ইনফিনিটি, এটা যদি একের চেয়ে কম হয় তাহলে 1 মাইনাস লেস দ্যান 1, তার মানে কি হবে একটা ফাইনাইট ভ্যালু, এটা তো একের চেয়ে কম, তাহলে 1 মাইনাস একটা লেস দ্যান 1 ভ্যালু, তার মানে এই ভ্যালুটা হচ্ছে একের চেয়ে কম। তাহলে এটা যদি একের চেয়ে কম হয় তাহলে 1 মাইনাস একের চেয়ে কম ভ্যালু কত আসবে, একটা ফাইনাইট ভ্যালু আসবে, নট নেসেসারিলি লেস দ্যান 1। মনে করে f j j এর ভ্যালু যদি হাফ হয় তাহলে এটা হচ্ছে 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে 1 বাই হাফ মানে 2। ঠিক আছে, তার মানে এটা যে একের চেয়ে কম হতে পারে আবার নাও হতে পারে, ইন জেনারেল এটা একের চেয়ে বেশি আসবে, কারণ এটা একের চেয়ে কম, 1 বাই একের চেয়ে কম মানে গ্রেটার দ্যান 1, বাট ইট শুড বি ফাইনাইট, তাই না, এটা যেহেতু একের চেয়ে কম হচ্ছে তার মানে এটা একটা ফাইনাইট নাম্বার হবে, ইনফিনিটি হবে না সেটা বোঝা যাচ্ছে। সেই জন্য ওখানে যদি আবার আমরা লিমিট ধরে নিচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে লিমিট s টেন্ডস টু 1 p j j s লেস দ্যান ইনফিনিটি, তার মানে হচ্ছে সামেশন অফ p j j n লেস দ্যান ইনফিনিটি। ঠিক আছে, তার মানে সামেশন p j j n লেস দ্যান ইনফিনিটি হলে ট্রানজিয়েন্ট হচ্ছে। ঠিক আছে, আর যদি ইকুয়াল টু ইনফিনিটি হয় তাহলে আমরা পেলাম পারসিস্টেন্টের কন্ডিশন। তাহলে সেভাবে সেই জন্য আমাদের থিওরিতে যে ইফ এন্ড অনলি ইফ আছে সেটা আমাদের প্রুভ হচ্ছে, এই যে ইফ এন্ড অনলি ইফ আছে সেটা আমাদের প্রুভ হচ্ছে। মানে যদি এটা ইনফিনিটি হয়ে যায় তাহলে পারসিস্টেন্ট, বা পারসিস্টেন্ট হলে ইনফিনিটি হচ্ছে, আর কেবলমাত্র ইনফিনিটি হলে পারসিস্টেন্ট হচ্ছে, আদারওয়াইজ ইনফিনিটি যদি না হয়, যদি ফাইনাইট হচ্ছে তাহলে কি হচ্ছে ট্রানজিয়েন্ট হয়ে গেল। তার মানে সেটা ক্লেম করা যাচ্ছে যে যদি ফাইনাইট হয়ে যায় তাহলে সেটা হচ্ছে পারসিস্টেন্ট, সরি ট্রানজিয়েন্ট হয়ে যাচ্ছে, ফাইনাইট হয়ে গেল সেখানে এটা হচ্ছে ট্রানজিয়েন্ট। তার মানে আমরা বলছি যে একমাত্রই তোমার ধরো পারসিস্টেন্ট হবে যদি সামেশনটা ইনফিনিটি হয়। এই হচ্ছে লাস্ট তোমার একটা থিওরি আছে, ছোট্ট থিওরি। এবার এগুলো কিছু অবজারভেশন আমার বলে লেখা আছে, এগুলো যা পড়েছে আমরা সেগুলোই আছে, এবার বলছি না। আচ্ছা, এখানে একটা ধরো প্রবলেম আছে, ছোট প্রবলেম, এই প্রবলেমটা আমরা আগেই করলাম। আচ্ছা, কনসিডার দ্য মার্কআপ চেন উইথ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স ইজ দিস ওয়ান। আচ্ছা, ওয়েদার টেস্ট ওয়েদার দ্য স্টেটস আর পিরিয়ডিক অ্যান্ড পারসিস্টেন্ট, ওই আগের মতোই ক্যালকুলেশন করলেই হবে পারসিস্টেন্ট অ্যান্ড পিরিয়ডিকের জন্য। এখানে দেখো একটু ক্যালকুলেশন করা আছে, পি স্কোয়ার পি টু এই সমস্ত বার করা আছে। তাহলে এখানে যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, পারসিস্টেন্টের জন্য আমরা কি করলাম, পারসিস্টেন্টের জন্য আমরা করলাম সামেশন অফ সাম অফ পি জে জি যদি ফাইনাইট হয়, তাই না। এই যে লাস্ট যে থিওরিটা সেটা দেখো পারসিস্টেন্টের জন্য, দেখো আবার স্টেটমেন্টে আমরা ঘুরে যাই, স্টেটমেন্টটায় যদি আমরা ঘুরে যাই তাহলে কি পাওয়া যাচ্ছে, পারসিস্টেন্ট হবে যদি সাম অফ পি জে জি ইনফিনিটি হয়ে যায়, আর যদি ফাইনাইট হয় তাহলে হচ্ছে কিন্তু ট্রানজিয়েন্ট হবে, সামেশন অফ পি জে জি। এইটা এখানে লাগানো হয়েছে, এই প্রবলেমের ক্ষেত্রে এই রেজাল্টটা লাগানো হয়েছে।
এখানে দেখো পি স্কোয়ার বার করা হয়েছে, পি থ্রি বার করে আমরা আবার পি পেয়ে গেছি। আর পি টু দি পাওয়ার 2n ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার, আর পি টু দি পাওয়ার 2n প্লাস 1 ইকুয়াল টু পি। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে দেখানো গেছে যে পি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এইটা পি স্কোয়ার ইকুয়াল টু আমরা এটাই পেয়েছি। আর পি কিউব মানে আবার পি পাওয়া গেছে। ইন জেনারেল যদি আমরা চেক করি আর একটু, তাহলে দেখা যাবে যে ইভেন পাওয়ার করলে পি স্কোয়ারের সাথে সমান হবে, আর অড পাওয়ারটা পি এর সাথে সমান হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে পি স্কোয়ার। দেখো সব ভ্যালুস গুলো হচ্ছে ফাইনাইট, পি স্কোয়ার করলে ভ্যালু ফাইনাইট, তার মানে এর পাওয়ার যদি 4 করো, 6 করো, 8 করো, সবসময় এটাই পাবে। আর পি কিউব ইকুয়াল টু পি পাওয়া গেছে, এবং এখানে বলা আছে অড পাওয়ার ইকুয়াল টু পি। তার মানে যদি আমরা অড পাওয়ার নিই, পি থ্রি, পি ফাইভ এগুলো নিই, তার মানে পি এর যা ভ্যালু তাই। তার মানে আমার দেখা যাচ্ছে, দেখো যে পি আই আই টু টু দি পাওয়ার এন, পি আই আই মানে কি, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো, এই দেখো ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি আছে, আমাদের সব পজিটিভ ভ্যালুস আছে, মানে গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ। আর অড পাওয়ার বললে কি হচ্ছে, দেখো অড পাওয়ারে মানে ভ্যালু হচ্ছে পি, তাই না? অড পাওয়ারের ভ্যালু হচ্ছে পি, পি এর ডায়াগোনাল এলিমেন্ট কত, সব দেখো 0। ঠিক আছে, পি এর ডায়াগোনাল এলিমেন্ট 0, আর পি এর অড পাওয়ার করলে পি এর সাথে সমান হচ্ছে, তার মানে হচ্ছে পি এর সাথে সমান হচ্ছে, তার মানে পি আই আই টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়াল টু 0 ফর অল আই। এটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা বলছি স্টেটস আর পিরিয়ডিক উইথ পিরিয়ড। তাহলে দেখো পি স্কোয়ার ইকুয়াল টু পি হয়ে গেছে না, পি স্কোয়ার ইকুয়াল টু আমাদের পি হচ্ছে পি টু দি পাওয়ার 4 সমান আবার হচ্ছে পি স্কোয়ার। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে যে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পি স্কোয়ার, পি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু পি স্কোয়ার। তার মানে কি হচ্ছে, পিরিয়ড হচ্ছে 2, তাই না? ওই ম্যাট্রিক্সে আমরা ব্যাক করছি, রিটার্ন করছি, তার মানে হচ্ছে যে স্টেপ মানে আমাদের পিরিয়ডটা হচ্ছে 2 পিরিয়ড, যেহেতু আফটার 2 স্টেটসে আমরা 2 পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা পারসিস্টেন্ট এই সমস্ত যদি দেখাতে চাই, তাহলে দেখো এখানে স্মল এফ গুলো বার করা আছে, FF1 FF2, যেহেতু আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন পাওয়ার ক্যালকুলেশন করেছি। আর স্মল এফ বার করার জন্য আমাদের তো ধরো ওই যে ফর্মুলা আমরা পড়েছিলাম, মানে হচ্ছে 16 নাম্বার ইকুয়েশন ফার্স্ট এন্ট্রান্স থিওরির সাথে আছে, সেগুলো থেকে আমরা এবার এফ স্মল এফ গুলো ক্যালকুলেশন করছি, করে ক্যাপিটাল এফ এর ভ্যালু 1 পাওয়া গেছে, তার মানে স্টেট 1 হচ্ছে পারসিস্টেন্ট। আর সিমিলারলি আদার যে স্টেট আছে 0 and 2, সেগুলো পারসিস্টেন্ট হবে যদি আমরা একইভাবে ক্যালকুলেশন করি। আর মিন রেকারেন্স যে ধরো টাইম আছে μ11, সেটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 2 হয়েছে, মানে ফাইনাইট। তো সেই জন্য স্টেট 1 হচ্ছে নন নাল, ফাইনাইট হলে হচ্ছে নন নাল বলা আছে। তো এইভাবে আমাদের এই প্রবলেমটাকে সলভ করা আছে। ঠিক আছে, তাহলে এই ধরো প্রবলেমটা করার জন্য আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে, এটা করার জন্য আমাদের ওই যে ফার্স্ট এন্ট্রান্স থিওরির শেষে যে থিওরিটা আছে সেটা আমাদের একটু কেয়ারফুলি দেখতে হচ্ছে। একটু থামো, আসছে আমি। তো এই প্রবলেমগুলো একটু তোমাদের ডিটেলস করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ডিটেলস ক্যালকুলেশন মানে অনেকটা ক্যালকুলেশন করলে তখন মানে ভ্যালুস গুলো বার করতে পারবে। তাহলে এখানে আমাদের ধরো এই হচ্ছে তোমার থিওরি বলতে পারো, এক্সাম্পল বলতে পারো, ইত্যাদি। আর এখানে কিছু প্রবলেম লেখা আছে, এগুলোকে সবগুলোকে পড়বে, এই যখনই কোশ্চেন থাকে আর কি। আর এখানে কোশ্চেন গুলো দেওয়া আছে, এই কোশ্চেন গুলোই হচ্ছে তোমার এক্সামে আসে, এই ধরনের কোশ্চেনে আসে। এখানে দেখো ডিফারেন্ট টার্মস আছে যেগুলো ডিফাইন করতে বলা হতে পারে। ডিফাইন দ্য ফলোইং টার্মস, যত যত আমরা টার্মস গুলো পড়েছি সবগুলো এখানে দেওয়া আছে, সেগুলো পড়বে। এরপরে দেখো কতগুলো রেফারেন্স আর কি, রেফারেন্স বই বলা আছে। তো এখানে দেখো যে বইগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে নামি দামি অথরের বই। তার মধ্যে দেখো এখানে যে ফোর্থ যে বইটা আছে, জে মেদি স্টোকাস্টিক প্রসেস, এই বইটা থেকে এই মানে নোটটা বানানো অ্যাকচুয়ালি মেনলি আর ওই বই থেকে নেওয়া হয়েছে। তো এই জে মেদি হচ্ছে যে উনি এখনো বেঁচে আছেন যতদূর সম্ভব। তো উনি হচ্ছেন আসামের মানুষ আর কি,
জয়ন্ত মেধি। তো উনি হচ্ছেন আসামের মানুষ, আসামিজ। তো এই ভদ্রলোক হচ্ছে কিন্তু বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান, মানে ওয়ার্ল্ড ওয়াইজ হচ্ছে বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান যে মেধি। তার বই বহুল তোমার ব্যবহৃত হয়, স্টোকাস্টিক্স প্লাসের সেকেন্ড এডিশন এটা। তো সেটা হচ্ছে আমাদের ধরো ইন্ডিয়ান আর কি স্ট্যাটিস্টিশিয়ান, যে একটা ফেমাস আর কি স্ট্যাটিস্টিশিয়ান হচ্ছে যে মেধি। তো উনি 2-3 বছর আগেও দেখেছিলাম একটা তার ওনার ছবি দেখেছিলাম, একজন পোস্ট করেছিল ওনার সাথে। আচ্ছা তা কেন হয়, 2-3 বছর আগে আমি নিজে তার সাথে আসামে করলাম, মিট করেছিলাম। গুয়াহাটিতে একটা কনফারেন্সে গেছিলাম, তবে 2-3 বছর না, একটু বেশি হবে। তখন কি ওনার সাথে ছবি তুলেছিলাম তার একটা। তো খুব ভালো মানুষ, অনেক বয়স, 80-র উপরে তার এজ আর কি। তো এই হচ্ছে তোমার ফার্স্ট আমাদের যে মডিউল আর কি, সেটা আমরা পড়লাম মার্কআপ চেন, তার ক্লাসিফিকেশন ইত্যাদি ইত্যাদি করে পড়া হলো। এর তো এটার মধ্যে ধরো ডিফারেন্ট টার্মিনোলজি আছে, ডিফারেন্ট টার্মস আছে, সেই জন্য এটা একটু মনে রাখা মুশকিল হয়। পরের যে আমাদের ধরো মডিউল যেটা আছে, সেই পরের মডিউলটা হচ্ছে রিলেটিভলি একটু বেটার আর কি, মানে এত ভ্যারাইটিস নেই, মানে কম ভ্যারাইটিস তোমার আছে, সেই রেসপেক্টে হচ্ছে একটু বেটার। এবার তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকো তাহলে বলতে পারো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার রেকর্ডেড ক্লাসগুলো একটু দেবেন। আমি সব ক্লাস হ্যাঁ, তো করে উঠতে পারি না। বলছি রেকর্ডেড ক্লাসগুলো একটু দেবেন, সব ক্লাস করে ওঠা হয় না, ওইটা একটু দিলে ভালো কেন হয়। পড়া হয় না কেন? বাড়িতে একটু সমস্যা আছে আর কি। কি সমস্যা, মারপিট হচ্ছে? না, তাহলে